এবং জামাত একটা এই আলবদরের বাচ্চাদের দল। সব জায়গাতে দেখবেন ছাত্রলীগের ভিতরে ঢুকছে, আওয়ামী লীগের ভিতরে ঢুকছে, গোপনে ঢুকে ওখানে জয় বাংলা স্লোগান দিছে, আবার সময় মতো আইসা এদেরকে গুলি, জয় বাংলার বিরুদ্ধে দাঁড়ায় তাদেরকে গুলি করে হত্যা করছে, হাসিনাকে দেশ ছাড়া করছে। এদের প্রায় অধিকাংশ লোক, জামাতের অধিকাংশ আলবদরের বাচ্চারা এখন বিএনপি তো আছে বলে আমার মনে হয়। এর একটা উদাহরণ আমি দিই, বিএনপির নেতারা যদি আমাকে বলে এটা কেমনে বললেন, এই পরশুদিন পর্যন্ত এক আলবদরের বাচ্চা, আমি যাকে 6 মাস আগে বলেছি, এই আলবদরের বাচ্চা তুই নাকি মালয়েশিয়া থাকোস, তোর চেহারাটা দেখলেই তো মনে হয় তুই আলবদরের বাচ্চা, তুই আবার নামের আগে ডক্টর লাগাস, তুই তো আলবদরের বাচ্চা, তুই কস বিএনপি করি। বিএনপির নেতারা আমাকে বলছে এটা আপনি কি বলেন, সে তো বিএনপির লোক, কিন্তু আজকে প্রতিষ্ঠিত হয়েছে সেই আলবদরের বাচ্চা বিএনপি 4 দিন আগে একটা সিট থেকে নমিনেশন নিছে জামাতের ক্যান্ডিডেট পাল্লামার কানে। কাজে বোঝা গেল জামাতের ক্যান্ডিডেট হইতে পারে, জামাতের কেন্দ্রীয় নেতারাও বিএনপির ভিতরে ঢুকে ছিল এবং এখনো আছে। কাজে অনেকেই জামাতের প্রতি দুর্বলতা ছিল, কিন্তু কালকে যখন, গতকাল এবং পরশুদিন একটা ঘটনাকে কেন্দ্র করে যখন আলবদরের আসল রূপটা বের হলো, রাজাকারের আসল রূপটা বের হলো, মায়ের পেটে জন্মগ্রহণ করে মাকেই খেতে চায় যে সেই নিমক হারামরা, সেই জারজরা, তারা যখন তাদের আসল রূপটা বাইর করে রাজপথে স্লোগান দিতে শুরু করলো, কি শুরু করছে আপনারা জানেন। প্রথমে বাইরিল ওই চরমোনার লোকজন, একদম নেতাদেরকে নিয়ে শয়ে শয়ে বাইর হইল, কি হাসিনা গেছে যে পথে তারেক যাবে সে পথে, এই স্লোগান শুরু হলো। আচ্ছা, এই স্লোগানটা তো মোটামুটি রাজনৈতিক, এরপরে যে কত কত কুৎসিত স্লোগান হলো এটা আমার মুখ দিয়ে আসবে না। এরা বেজন্মা বইলা, বিদেশে কিছু বেজন্মা আছে কথা বলে, বেজন্মা, এদেরকে আমি বেজন্মা বলবো, এদের বাপ হলো থাকে পাকিস্তানে, ওই পাকিস্তানিদের ছেলেরা বিদেশে থেকে ইউটিউব চালায়, এখানে কিছু পাকিস্তানের ছেলেরা আছে যারা স্লোগান দেয় 1 2 3 4 ইত্যাদি ইত্যাদি, অথবা গাছের ডালে খাওয়া, তারেক রহমান ইত্যাদি ইত্যাদি। আমি কথাটাও বলতে পারবো, আমার শুনে মনে হয়েছে মানে এর চেয়ে ঘৃণিত কোনো কাজ এই দেশে কেন, তারেক রহমানের দোষটা কি? এরপর দেখলাম হঠাৎ করে ছাত্রদের কিছু জারজ শহীদ জিয়ার ছবিটাকে মাটির মধ্যে পাড়াইয়া পা দিয়া পাড়াইতেছে, আগুন জ্বালাই দিয়ে, আরো কত ধরনের স্লোগান ম্যাডামের নামে, যে ম্যাডাম এই কিছুদিন আগে 11ই জুনের আগেই বলছে এই ইউনূস সাহেবের সঙ্গে শত্রুতা করা যাবে না, মিলেমিশে থাকতে হবে, ম্যাডামের এখন অসুস্থ অবস্থা, উনি চায় ওনার সন্তান যাতে কোনো বিপদে না পড়ুক, সেই ম্যাডামের নামে কুৎসিত স্লোগান, এগুলা শুনে শুনে আমার কাল জ্বালাপালা হয়ে গেছে। আমি কিন্তু 6 মাস যাবৎ বলতেছি সাপ কিন্তু কারো আপন না, এরা কিন্তু সুবল দেবে, কারণ এরা আওয়ামী লীগকে তাড়াইছে। আমি আরেকটা কথা বলি, আমি সারা বাংলাদেশের মানুষকে জানাইয়া আমার দলের মানুষকে চ্যালেঞ্জ করছি, আমি যদি এটা না শুনেন আমার প্রতি আপনারা অবিচার করবেন। আমি 6 থেকে 7 মাস আগে বলছি, যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাথার উপরে প্রস্রাব করছে তারা জিয়াউর রহমানকেও ছাড়বে না, কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ব্যক্তি হিসাবে তাদের শত্রু না, স্বাধীনতা মুক্তিযুদ্ধটাই তাদের কাছে শত্রু। কাজে জিয়াউর রহমান যেহেতু বলছিল মেজর জিয়া, আমি আজকে বিএনপি কেও বলতে চাই, মেজর জিয়া না থাকলে রাষ্ট্রপতি জিয়া কেমনে হয়েছে? The real thing is he was Major Jia, who I do hereby declare the independence of Bangladesh, এবং on behalf of our great leader বঙ্গবন্ধু শেখ মুজিবুর। আমি যদি বলি যে আওয়ামী লীগ কোনদিন এই কুপমন্ডুকতার জন্য জিয়াউর রহমান সাহেবকে, সে শহীদ জিয়াকে স্বীকৃতি চায়, এটা কি আইলো গেল? জিয়াউর রহমান তো বাপের বেটা, পাকিস্তানের এহিয়া খানের বিরুদ্ধে জানে যে হুইজ জিয়া, হিজ মেজর, তার সমস্ত পরিবার বাংলাদেশের ভিতরে বাপকা বেটার মতো স্বাধীনতার ঘোষণা দিতে, এইটাই বা কম? সেই বিএনপি, আমি যখন বলেছিলাম যে জিয়াউর রহমান সাহেবের বিপদ আসতেছে, খালেদা জিয়া বিএনপির বিপদে, কারণ আওয়ামী লীগ চলে গেছে, এখন রাজাকার আলবদরদের বিরুদ্ধে যারা এই দেশে হিজবুত তাহরীরের রাজত্ব প্রতিষ্ঠা করতে চায়
যারা আল কায়দার রাজত্ব প্রতিষ্ঠা করতে চায়, যারা লস্করে তৈয়বার নেতৃত্বে 5ই আগস্ট করছে বলে লস্করে তৈয়বার লোকজন দাবি করে যে আমরা 71-এর প্রতিশোধ নিছি, ওই সব আলবদর রাজাকারের বাচ্চারা বিএনপি কে রাইকা তাদের শান্তি নাই। তারা মনে করে বিএনপি পথের কাঁটা হয়ে দাঁড়াবে এক সময়, কারণ বিএনপির নেতা তো মুক্তিযুদ্ধ করছে, কাজে বিএনপি কে তারপরে শেষ করে দিতে হবে। সেই কারণে পরশু এবং গতকাল যে স্লোগানগুলা বিএনপির বিরুদ্ধে জনাব তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ জিয়ার বিরুদ্ধে হয়েছে, এইগুলো হলো তার খুব প্ল্যান প্রোগ্রাম করে, এটা হলো নীল নকশা। বিএনপি কে ধ্বংস করে দেবে, বিএনপি চাঁদাবাজ, বিএনপি খুনি, বিএনপি এই, বিএনপি মানে বিএনপির মতো খারাপ। অথচ 16টা বছর যাবৎ বিএনপি নিজেদের সবকিছু উৎসর্গ করে জীবনকে বাজি রেখে, অনেকে বলে মানুষ রাজনীতি জুয়া খেলে টাকা দিয়া, রাজনীতি খেলে মানুষ জীবন দিয়া। জুয়া হারলে টাকা চলে যায়, কিন্তু রাজনীতি হারলে জীবন চলে যায়। সেই জীবন যৌবন সব হারাইছে বিএনপি এবং অন্যান্য কিছু বিরোধী দল। 16 বছর আন্দোলন করছে, এখন এসে বিএনপি কে এমন ভাবে স্লোগান দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমার খুব খারাপ লাগে, খুব খারাপ লাগে। আমি আপনাকে খুব ক্লিয়ারলি বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয় এখন রাজাকারের বাচ্চারা দখল করে বসে আছে। এদের নাম হলো শিবির। এরাই কালকে প্রথম স্লোগান দিয়ে, পরশুদিন প্রথম স্লোগান দিয়ে, এরাই আজকে বলে যে আমরা বিএনপি অফিস গিয়ে নয়াপল্টনে দখল করে ফেলব। আমি আপনাদের কাছে খুব ক্লিয়ারলি বলতে চাই, এখন যে আজকের যে স্লোগানটা ছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার, এই স্লোগানটা জামাত সহ সমস্ত সাম্প্রদায়িক শক্তি এবং ইসলাম নামের ধর্ম ব্যবসায়ী শক্তি এবং এই যে ছোট ছোট এনসিপি টেনসিপি, আমি খুব ক্লিয়ারলি বলি, এরা যারা আছে এবি পার্টি, তারা এই দেশে সেই স্লোগানটাই প্রতিষ্ঠিত করতে চায়, তুমি কে আমি কে রাজাকার রাজাকার। দেরিতে হলো, আজকে আমি দেখলাম সারা বাংলাদেশে বিএনপির নেতৃত্বে স্লোগান হয়েছে জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা চার, রাজাকারের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। এই স্লোগানগুলো এবং জামাতের বিরুদ্ধে এবং রাজাকারের বিরুদ্ধে ভীষণ, বা আমি সবচেয়ে এই ব্যাপারে এখন আমি কি বলবো, আমি এখন নিজেকে অনেক বেশি বিশ্বাসী মনে করি, এই কারণে যে আর যাই হোক এই দেশটা রাজাকারের হাতে যাবে না, কারণ বিএনপি নিজেকে এখন বুঝতে পারছে এবং চিনতে পারছে যে জামাত রাজাকাররা কোন শ্রেণীর সাপ এবং শত্রু, এবং দেশটা খুব ক্লিয়ার হয়ে, এবং আমি মনে করি এই দেশটাকে মুক্তিযুদ্ধের পক্ষে রাখতে হবে। 5ই আগস্ট যা হয়ে গেছে সেইটাকে যদি এই দেশে ফিরিয়ে আনতে হয় নতুন দিন, তাহলে নিশ্চিতভাবে তারেক রহমানের সঙ্গে ইউনূস সাহেব যে কথা দিয়েছিলেন, যে কথা থেকে সরার জন্য ইউনূস সাহেব এই সব করতেছে বলে আমি মনে করি। কারণ ইউনূস সাহেব গত 2-3 দিনে একটা কথা বলেন, উনি খুব নীরব, দেশে এত কিছু হয়ে যাচ্ছে উনি খুব নীরব, কোনো কথা বলেন। আমি তো বললাম যে জামাত যদিও বিএনপির ভিতরের মধ্যে অনেক বেশি পলিউটেড করছে, অনেক বেশি, গত ওই 2001 সনের পর থেকে অনেক বেশি জামাত আওয়ামী লীগের ভিতরে ঢুকে নাই, ঢুকছে কিনা বলেন। এই যে আজকে সার্জি সালো, এই যে সাপের বাচ্চাগুলা, এরা কি, এরা 2টা বক্তৃতা আজকে আমি শুনতেছিলাম বঙ্গবন্ধু সম্পর্কে, সার্জিস আগে কি বক্তৃতা করছে আর এখন কি করছে আপনারা তো শুনেন নিশ্চয়ই। এবং এরা হলো রিয়েলি এরা হলো জামাতের ডালপালা, এদেরকে এনসিপি বলে তো লাভ নাই, এদের সৃষ্টি তো হচ্ছে ওখান থেকে, জামাত থেকে এদের সৃষ্টি। হাসনাত বলেন ও বলেন, এরা তো ছাত্রলীগের ভিতরে ঢুকে বসেছিল, বিএনপির ভিতরে নাই, এটা কে বলবে। আমি তো উদাহরণ দেখাইলাম, জালকাঠি একটাকে যে নমিনেশন নিছে কি ডক্টর ফক্টর রাজাকারের আল বদরের বাচ্চাগুলা, এগুলা তো বিএনপি করছে, কইছে আমি বিএনপির নেতা। কাজেই বিএনপি কে কিছু বিভ্রান্ত করতে পারছে এবং হয়তো বা আগামী দিনে করবে, কিন্তু আমি খুব ক্লিয়ারলি বলতে চাই, আপনার প্রশ্নের টোটাল উত্তর না দিয়ে বলতে চাই, আজকে আওয়ামী লীগ এই দেশে নাই, রাজনৈতিক ভাবে নাই। আমি কথাটা বললাম, আদর্শগত ভাবে ওই যে আমি বলি যে বাঙালি যতদিন থাকবে আওয়ামী লীগের আদর্শিক রাজনীতিটা এটা পরের ব্যাপার। ওই যে আমি আরো বলি,
আপনিও আমার প্রতি, আপনারা হয়তো বা রাগ করেন যে আওয়ামী লীগের লিখতে 10 বছর লাগবে, সাংগঠনিক ভাবে আমি বলছি। ইভেন ইলেকশনে আইলো আওয়ামী লীগের যে বড় বড় নেতারা, এরা কিন্তু মানুষের কাছে গিয়া বলতে পারবে না যে আমারে ভোট দেন, কারণ তারা যা করছে মানুষ পছন্দ করে না, এবার মানুষ তাদেরকে দেখতে পারবে না। আমি এই কথাটা বলছি, আওয়ামী লীগ বেশ কিছুদিন রাজনীতি থেকে, অ্যাক্টিভ পলিটিক্স থেকে বাংলাদেশে অনুপস্থিত থাকবে, সেইখানে যা